জয় মাতার, জয় মাতার, জয় মাতার। নমস্কার, আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে আপনাদেরকে যে গল্প বলতে চলেছে সেই গল্পটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে যে গল্প বলতে চলেছে সেই গল্প নাম হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের তীর্থযাত্রা। এটি যে সময়কার ঘটনা, সে সময়টা হলো 1868 সালের ঘটনা। সস্ত্রীক মথুরাবাবু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে ট্রেনে চড়ে তীর্থে চলছেন। ট্রেন ছুটছে কাশীর উদ্দেশ্যে। একটা স্টেশনে ট্রেন থেমেছে। ঠাকুরের আর ট্রেনে থাকতে ভাল লাগছে না, তাই তিনি সেই স্টেশনে নেমে পড়লেন। সঙ্গে হৃদয়ও। ঠাকুরকে বুঝিয়ে সুঝিয়ে ফের ট্রেনে তুলতে চাইছেন মথুরবাবু হৃদয়। মথুরবাবু খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তাকে কোনো মতেই ট্রেনে তোলা যাচ্ছে না। জনমানবহীন অপরিচিত সেই স্টেশনটি। ঠাকুর তো আপন মনে প্ল্যাটফর্মে এক গাছে নিচে গিয়ে বসেছেন। এদিকে গাড়ির হুইসেল দিয়ে দিয়েছে। ঠাকুর নির্বিকার। ভাগ্নে হৃদয় চিৎকার জুড়ে দিয়েছে। মথুরবাবু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিল, সত্যি ছেড়ে দিল। ঠাকুর পড়ে রইল প্ল্যাটফর্মে। সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়ল ভাগ্নে হৃদয়। এবার কি হবে? স্টেশন মাস্টারের কাছে ছুটল হৃদয়। পরের ট্রেন কখন? মাস্টারমশাই জানালেন, আজ আর ট্রেন নাই। পরের ট্রেন আসবে আগামীকাল। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল ভাগ্নে হৃদয়ে। এদিকে এ কথা শুনে তো ঠাকুর নাচতে শুরু করে দিয়েছে। ওরে হৃদয় রে, এবার তো খেলা জমবে। ওরে দেখ এবার মা কি করায়। হৃদয় তখন ঠাকুরকে রেগে মেগে কথা শোনালে। হ্যাঁ, তোমার মা রেল কোম্পানি খুলবে। হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পায়। তার মধ্যে উদ্বিগ্ন দুশ্চিন্তা ও দূরের কথা কিছুই নাই। তিনি আনন্দে টকবক করে ফুটছেন। বেশ কিছুক্ষণ এভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সে স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে বললেন, আপনাদের ভাগ্য সুপ্রসন্ন। রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশী যাচ্ছে। তিনি কিছুক্ষণ সেই প্ল্যাটফর্মে থামবেন। আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে অনুরোধ করতে পারি। কিছুক্ষণ পর একটা অত্যন্ত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো সেখানে। ট্রেন থেকে যিনি নামলেন তিনি আর কেউ নন, তিনি হলেন রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রেলের মস্ত অফিসার, বাড়ি বাগবাজার। ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি। ঠাকুর তাকে না চাইলেও তিনি চেনেন। রাজেনবাবু বললেন, এ কি অবস্থা আপনার? কোথায় যাবেন? ঠাকুরও তো কাশীই যাবেন। রাজেনবাবু তাকে প্রণাম করলেন। ঠাকুরকে ট্রেনে তুললেন। এ ট্রেনে একদম
অন্যরকম কিছু দেখলেন। পুরো গদিওয়ালা সোফা, সামনে টেবিল, জানালায় পর্দা, যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা। ট্রেন ছেড়ে দিয়েছে। রাজেন্দ্রলাল বাবু অস্ফুট স্বরে বলে উঠলেন, দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশীর দেবতার কাছে। আর এদিকে ঠাকুর মিটিমিটি হাসছে আর ভাগ্নি হৃদয়কে দিকে চেয়ে বলছে, হ্যাঁ গা, কি বুঝলি? তো এই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ট্রেন যাত্রা বা তীর্থযাত্রার একটি ঘটনা। তো কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।